নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি গল্প নিয়ে এসেছি যা হয়তো অনেকের জীবনেরই প্রতিচ্ছবি অথবা অনেকেরই অগোচরে থাকা এক নিভৃত অনুভূতির কথা বলবে। এই গল্পটি একজন অনুরাগী পাঠিয়েছেন, যিনি তার পরিচয় গোপন রাখতে চেয়েছেন। আর আপনাদের অনুরোধে এই গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নম্বরটি দেব, তাই নম্বরটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে বা পড়তে হবে। গল্পের শুরুটা হয়েছিল এক বর্ষার দিনে। আমি রমা তখন সদ্য 40 পেরিয়েছি। আমার ছেলে অনিক সবে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। স্বামী সুপ্রিয় সরকারি চাকরিজীবী। আমাদের ছোট্ট সংসার, শান্ত নিরিবিলি। সুপ্রিয় মানুষটা ভীষণ ভালো, কিন্তু তার জীবনে কাজের বাইরে তেমন কোনো জগৎ নেই। অনিকও তার বাবার মতোই শান্তশিষ্ট, পড়াশোনায় ভালো। আমাদের জীবনটা ছিল 5টা সাধারণ বাঙালি পরিবারের মতোই, যেখানে আবেগ, রোম্যান্স বা অ্যাডভেঞ্চারের ছিটেফোঁটাও ছিল না। তবে এই শান্ত জীবনে একটা ঝড় এসে আছড়ে পড়ল এক অপ্রত্যাশিত উপায়ে। আমাদের পাড়াতেই থাকতেন মাস্টারমশাই হরিবাবু। আমার ছেলে অনিক তার কাছেই অঙ্কের টিউশন নিত। হরিবাবু ছিলেন আমাদের পাড়ার সবথেকে সম্মানিত ব্যক্তি। তার জ্ঞান, তার ব্যক্তিত্ব সবকিছুতেই একটা আলাদা ছাপ ছিল। তার একমাত্র ছেলে অর্ণব পড়ত কলকাতার এক নামকরা কলেজে। অর্ণবকে আমি ছোটবেলা থেকেই দেখেছি, শান্ত, ভদ্র, কিন্তু তার চোখে মুখে সবসময় একটা বুদ্ধির দীপ্তি খেলা করত। ওর বয়স তখন 23 কি 24, আমার চেয়ে প্রায় 20 বছরে ছোট। শুরুটা হয়েছিল একেবারেই সাধারণভাবে। অনিকের পরীক্ষার জন্য হরিবাবুর বাড়িতে প্রায়ই যাতায়াত ছিল আমার, কখনো পরীক্ষার প্রস্তুতি নিয়ে কথা বলতে, কখনো বা অনিকের নোটস নিতে। প্রথম অর্ণবের সাথে আমার তেমন কথা হতো না। সে হয়তো তখন বাড়িতে থাকত না, বা থাকলেও নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকত। কিন্তু যখনই দেখা হতো, অর্ণব একটা সম্ভ্রম মাখা হাসি দিত। সেই হাসিতে থাকত এক অদ্ভুত সারল্য, আবার একটুখানি বোহেমিয়ান ভাব। একদিন বৃষ্টির কারণে অনিক বাড়ি ফিরতে পারেনি। আমি হরিবাবুর বাড়িতে অপেক্ষা করছিলাম। অর্ণব তখন বাড়িতে ছিল। আমরা একসাথে বসে চা খাচ্ছিলাম। সেই প্রথমবার অর্ণবের সাথে আমার মন খুলে কথা হলো। ও তার কলেজের গল্প বলছিল, তার ভবিষ্যতে স্বপ্নগুলো বলছিল। ওর চোখে মুখে ছিল এক অফুরন্ত আশা, এক তরুণ মনের উদ্যম। আমি মুগ্ধ হয়ে ওর কথা শুনছিলাম। আমার নিজের জীবনটা যেন হঠাৎ করেই ভীষণ একঘেয়ে মনে হতে লাগল। অর্ণবের কথা বলার ভঙ্গিতে, ওর হাসিতে, ওর চোখের চাহনিতে এমন কিছু ছিল যা আমাকে বারে বারে চুম্বকের মতো আকর্ষণ করত। সেই দিন থেকে শুরু হলো এক অন্য টানাপোড়েন। অনিকের জন্য হরিবাবুর বাড়িতে যাওয়াটা আমার কাছে একটা অজুহাত হয়ে দাঁড়াল। অর্ণবের সাথে দেখা করার, ওর সাথে কথা বলার অজুহাত। অর্ণবও যেন আমার উপস্থিতিতে এক ধরনের স্বস্তি খুঁজে পেত। ও প্রায়ই ওর নিজের কিছু সমস্যা, কিছু দ্বিধা নিয়ে আমার সাথে কথা বলত। একজন ছাত্রীর মায়ের সাথে একজন যুবকের এ ধরনের কথোপকথন স্বাভাবিক নয়, এটা আমি জানতাম। কিন্তু তখন আমার ভেতরে অন্য এক ঝড় বইছিল। অর্ণবের প্রতি আমার এক ধরনের অলক্ষ্য আকর্ষণ জন্ম নিচ্ছিল। সেটা ঠিক কেমন আমি নিজেও বুঝতে পারছিলাম না। শুধু এটুকুই বুঝতাম, অর্ণবকে দেখলে আমার বুকের ভেতরটা কেমন ধুকপুক করত। ওর গলার স্বর শুনলে আমার রক্তে একটা উষ্ণ স্রোত বয়ে যেত। একদিন হরিবাবু অসুস্থ হয়ে পড়লেন। অনিককে নিয়ে আমিই মূলত দেখাশোনা করতাম। সেই সুবাদে অর্ণবের সাথে আমার যোগাযোগ আরও বাড়ল। একদিন রাতে হরিবাবু তখন খুব অসুস্থ। অর্ণব একা একা সব সামলাতে হিমশিম খাচ্ছিল। আমি ওকে সাহায্য করতে গেলাম। রাত তখন প্রায় 2টো, বাড়ির সকলে ঘুমোচ্ছে। আমি আর অর্ণব বসেছিলাম বারান্দায়। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। চাঁদের আলোয় ভেজা গাছপালাগুলো মায়াবী লাগছিল। অর্ণব ওর বাবার চিন্তা করছিল। ওর চোখে মুখে ছিল স্পষ্ট উদ্বেগ। আমি ওর হাতটা আলতো করে ধরলাম। সেই স্পর্শে যেন একটা বিদ্যুৎ খেলে গেল। অর্ণব চমকি তাকাল। ওর চোখে ছিল বিস্ময়, দ্বিধা এবং এক ধরনের আকুতি। সেই মুহূর্তটা ছিল এক অদ্ভুত সংবেদনে ভরা। আমাদের দুজনের বুকের স্পন্দন যেন একই তালে বইছিল। আমরা কেউ কোনো কথা বলছিলাম না, শুধু একে অপরের চোখের দিকে তাকিয়ে রইলাম। অর্ণবের চোখে আমি আমার নিজেরই প্রতিবিম্ব দেখতে পাচ্ছিলাম। সেই প্রতিবিম্বে ছিল নিষিদ্ধ প্রেমের এক তীব্র আকাঙ্ক্ষা। আমার মনে তখন ঝড় বইছিল। আমি একজন বিবাহিত মহিলা, আমার একটি ছেলে আছে, আর অর্ণব, সে আমার ছেলের শিক্ষক, মানে হরিবাবুর ছেলে। এই সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক নয়, সামাজিকভাবে অগ্রহণযোগ্য, কিন্তু মন যে মানে না।
অর্ণবের হাতটা আরও শক্ত করে ধরলাম আমি। ওর হাতে আমার আঙুলগুলো জড়িয়ে গেল। অর্ণব আমার দিকে ঝুঁকে এলো। ওর নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। সেই নিঃশ্বাসে ছিল এক অচেনা মাদকতা। আমাদের ঠোঁট একে অপরের খুব কাছে চলে এলো। সেই মুহূর্তে আমি সব কিছু ভুলে গেলাম। আমার স্বামীর কথা, আমার ছেলের কথা, সমাজের কথা, সব কিছু। শুধু অর্ণবের উপস্থিতি, ওর উষ্ণতা, ওর আকাঙ্ক্ষা, এই সব কিছুই আমার চেতনাকে আচ্ছন্ন করে ফেলল। সেই রাতে এক নিষিদ্ধ প্রেমের বীজ রোপিত হল। আমরা জানতাম এই প্রেম সমাজের চোখে পাপ, কিন্তু আমাদের মন একে অপরের প্রতি এমনভাবে আকৃষ্ট হয়েছিল যে তা আর আটকে রাখা সম্ভব ছিল না। পরের দিনগুলোতে আমাদের দেখা সাক্ষাৎ আরও গোপন হতে লাগল। অনিকের অজুহাতে বা অন্য কোনো ছুতোয় আমরা দেখা করতাম, কখনো রাস্তায়, কখনো বা অন্য কোথাও। আমাদের প্রতিটি স্পর্শ, প্রতিটি চাহনি যেন এক একটা রোমাঞ্চকর গল্প বলে যেত। অর্ণবের চোখে সেই গভীর আকুতি, আমার শরীরে সেই অনিয়ন্ত্রিত শিহরণ, সবকিছু মিলেমিশে এক অচেনা জগতে নিয়ে যেত আমাকে। একদিন সুপ্রিয় অফিসের কাজে বাইরে ছিল, অনিকও বন্ধুদের সাথে বেড়াতে গেছে। আমি বাড়িতে একা। হঠাৎ করেই অর্ণবের ফোন এলো। বলল ও আমার সাথে দেখা করতে চায়। আমার মনটা এক নিমেষে বলে উঠল হ্যাঁ। আমি ওকে আমার বাড়িতে আসতে বললাম। এটা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ, কিন্তু তখন আমার মনে কোনো ভয় কাজ করছিল না, শুধু কাজ করছিল অর্ণবের প্রতি তীব্র আকর্ষণ। অর্ণব এলো। বাড়ির সদর দরজা বন্ধ করে দিলাম। ভেতরে যেন এক অন্য জগৎ তৈরি হলো। অর্ণব আমার দিকে তাকিয়ে রইল। ওর চোখে ছিল সেই একই জিজ্ঞাসা, সেই একই আকর্ষণ। আমি ওর কাছে এগিয়ে গেলাম। আমার শরীরের প্রতিটি কোণ যেন ওর স্পর্শের জন্য ছটফট করছিল। অর্ণব আমার চুলে হাত রাখল। ওর আঙুলের স্পর্শে আমার শরীরের ভেতরটা কেঁপে উঠল। আমি ওর গলায় হাত রাখলাম। আমাদের ঠোঁট আবার একে অপরের সান্নিধ্যে এলো। সেই চুম্বন ছিল এক তীব্র আকাঙ্ক্ষার প্রকাশ। আমাদের নিঃশ্বাস ভারী হয়ে আসছিল। অর্ণব আমাকে আলতো করে জড়িয়ে ধরল। ওর বুকে আমি আমার মুখ গুজে দিলাম। ওর হৃদস্পন্দন আমি আমার কানের কাছে শুনতে পাচ্ছিলাম। সেই স্পন্দনে ছিল আমারই মতো এক অস্থিরতা, এক চাপা আবেগ। অর্ণব ফিসফিস করে আমার নাম বলল। সেই স্বরে ছিল এক অন্যরকম আকুতি। আমি ওর চোখের দিকে তাকালাম। সেই চোখ যেন বলে দিচ্ছিল তুমি শুধু আমার। আমাদের সেই মুহূর্তের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। তা ছিল এক মিশ্র আবেগ, ভয়, আনন্দ, উত্তেজনা এবং এক অলঙ্ঘনীয় আকর্ষণ। আমি জানতাম এই পথটা অনেক কঠিন, অনেক বিপজ্জনক, কিন্তু তখন অর্ণবের বাহুডোরে আমি নিজেকে সম্পূর্ণ হারিয়ে ফেলেছিলাম। সেই দিন আমাদের সম্পর্ক এক নতুন মোড় নিল। এটা আর শুধু দুজনের গোপন দুর্বলতা ছিল না, এটা ছিল এক গভীর নিষিদ্ধ প্রেম। আমরা একে অপরের প্রতি এমনভাবে জড়িয়ে পড়েছিলাম যে সেখান থেকে বেরিয়ে আসাটা অসম্ভব মনে হচ্ছিল। কিন্তু সমাজের চোখে আমাদের এই সম্পর্ক ছিল এক বিরাট অন্যায়, আর সেই অন্যায় লুকিয়ে রাখার চাপ তা আমাদের দুজনের মনেই এক অলক্ষ্য ভয় তৈরি করছিল। এরপরে আমাদের দেখা সাক্ষাৎ আরও ঘন ঘন হতে লাগল। কখনো গভীর রাতে, যখন বাড়ির সবাই ঘুমোচ্ছে, অর্ণব চুপি চুপি এসে আমার ঘরে দাঁড়াতো। কখনো বা দিনের বেলায়, যখন সুপ্রিয় অফিসে, আমি অনিককে নিয়ে খেলার মাঠে গিয়ে ওকে দেখে আসতাম। প্রতিটি মুহূর্ত ছিল এক নতুন রোমাঞ্চ, এক নতুন উত্তেজনার জন্ম দিত। অর্ণবের স্পর্শে আমি নিজেকে নতুন করে চিনতে শিখলাম। যে অনুভূতিগুলো এতদিন আমার ভেতরে চাপা পড়েছিল, অর্ণবের সান্নিধ্যে সেগুলো সব বেরিয়ে এলো। একদিন আমি আর অর্ণব পার্কে বসেছিলাম। সন্ধ্যা গড়িয়ে রাত হচ্ছে, চারপাশটা একটু ফাঁকা। হঠাৎ করেই অর্ণব আমার হাতটা ধরে বলল, রমা, আমি তোমাকে ভালোবাসি। ওর কথায়, ওর চোখের দিকে তাকিয়ে আমি বুঝলাম এ শুধু নিছক মোহ নয়, এ এক গভীর প্রেম। আমিও ওকে বললাম, আমিও তোমায় ভালোবাসি অর্ণব। কিন্তু আমাদের এই ভালোবাসার পথে ছিল অনেক বাধা। প্রথমত আমার বিবাহিত জীবন। সুপ্রিয় মানুষটা ভালো হলেও তার জীবনে আমি যে শূন্যতা পূরণ করতে পারিনি তা অর্ণব করেছে। দ্বিতীয়ত বয়সের ব্যবধান, আমি ওর মায়ের বয়সী, সমাজের চোখে এটা ঘোর পাপ। আর তৃতীয়ত হরিবাবুর সম্মান, আমার এই সম্পর্ক তার সম্মানকে ধুলোয় মিশিয়ে দিতে পারে। এই সব চিন্তা যখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছিল, তখন অর্ণবের ফোন এলো। ওর গলায় স্পষ্ট আতঙ্ক। বলল, রমা, আমাদের বিপদ। এখানে এসে গল্পটি একটু থামবে। অর্ণবের বিপদের কারণ কি? কে জেনে ফেলেছে তাদের গোপন সম্পর্কের কথা? কে বা কারা তাদের এই নিষিদ্ধ প্রেমকে ভাঙতে চাইছে? এবং এই গোপন সম্পর্ক কি সমাজের চোখে পাপ হিসেবেই রয়ে যাবে, নাকি অন্য কোনো পরিণতি অপেক্ষা করছে? জানতে হলে কমেন্ট করে জানান আপনারা গল্পটির দ্বিতীয় পর্ব শুনতে বা পড়তে আগ্রহী কিনা। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।